ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা লার্নিং এবং লার্নিং এর জাস্ট ডেফিনেশনটুকু কিন্তু আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো বেসিক্যালি ক্লাসটা কিন্তু একটুখানি ছোটই হবে, কিন্তু এখান থেকে আর কিছু না হোক কনসেপ্টটুকু কিন্তু তোমরা ক্লিয়ার করতেই পারবে। তো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে জায়গাটি ঝটপট দেখে নাও। অ্যাডমিশন প্রসেস চলছে, যারা অ্যাডমিশন করতে চাইছো যে কোনো একটি নাম্বারে কল করে নাও, কল করে কথা বলে নাও। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু তোমরা কল করতে পারবে। তোমাদের সমস্ত রকমের ডাউটস, তোমাদের সমস্ত রকমের কোয়ারিজ, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? তো চলো এবারে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। দেখো, আচ্ছা, লার্নিং কি? লার্নিং মানে কি? লার্নিং মানে শেখা, ঠিক আছে? শেখা। তাহলে এই যে শেখা বলছে মানুষের আচরণ ও জ্ঞানের পরিবর্তনের একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে শেখাটা আবার কি? দেখো, শেখা হচ্ছে মানুষের যে বিহেভিয়ার বলো বা মানুষের যে আচরণ বলো সেটা, এবং তার সাথে সাথে তার জ্ঞানের যে পরিবর্তন বা তার নলেজের যে চেঞ্জ গুলো আসছে সেইটার কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, এখানে কিন্তু থামছে না, ঠিক আছে? এটা ধারাবাহিক, এটা কিন্তু কন্টিনিউ চলছে। তো এটি অভিজ্ঞতা, অনুশীলন, পরিবেশের প্রভাবে ঘটে এবং মানুষের পুরো মানে কি বলবো যে পুরো সারা জীবন ধরে সেটা চলছে, পুরো জীবন ব্যাপী কিন্তু এটা চলছে। শেখার কি মানে এরকম কি কখনো হয় যে একটা বয়সের পরে আমরা কিছু শিখতে পারি না? আমরা কিন্তু শিখতে পারছি, ঠিক আছে? আমরা আমাদের পুরো যে জীবন কাল জুড়ে কিন্তু আমরা শিখছি, তাহলে এটাকে কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া বলা হয়, ঠিক আছে? আর হিলগার্ডের মধ্যে দেখো কি বলা হচ্ছে যে অভিজ্ঞতা বা প্রশিক্ষণের মাধ্যমেই আচরণের পরিবর্তন হচ্ছে শেখা। এছাড়া বিএফ স্কিনারের মধ্যে দেওয়া রয়েছে যে ধীরে ধীরে আচরণকে মানিয়ে নেওয়াই হচ্ছে শেখা, ঠিক আছে? লার্নিং ইজ আ প্রসেস অফ প্রগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন। তো কি হচ্ছে, এই যে আচরণটা সেটার সাথে তুমি যখন ধীরে ধীরে মানিয়ে নিচ্ছ, তো কি হচ্ছে, তুমি সেখান থেকে শিখতে পারছো না? তো তারপরে দেখো আরো একখানা রয়েছে ক্রো অ্যান্ড ক্রো এর মধ্যে কি বলা হচ্ছে যে অভ্যাস, জ্ঞান ও মনোভাবের অর্জনের প্রক্রিয়াই হচ্ছে শেখা। তো আমি যদি সিম্পলি বলি যে লার্নিং কি, তো সেটা হচ্ছে অভিজ্ঞতা আর অনুশীলন, এই দুটোর মাধ্যমে আচরণে স্থায়ী পরিবর্তন আনার প্রক্রিয়া। টার্ম দুটো মনে রাখবে যে তোমার এক্সপিরিয়েন্স প্রয়োজন রয়েছে, ঠিক আছে? তোমার অভিজ্ঞতা থাকাটা খুব দরকার। আর কি, শুধু অভিজ্ঞতা থাকলে হবে না, বাট তোমার মধ্যে যে বিষয়গুলো রয়েছে, তুমি যেগুলো জানো সেটাকে তুমি প্র্যাকটিস করো। অনুশীলনের মাধ্যমে যখন আচরণে একটা স্থায়ী পরিবর্তন আসছে, ঠিক আছে, একটা স্থায়ী পরিবর্তন আসছে, তো সেটার আনার যে একটা প্রসেস, সেটাই কিন্তু লার্নিং, ঠিক আছে? কিছু বৈশিষ্ট্য রয়েছে, দেখো দেখো সবার প্রথমে রয়েছে এটা একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। কেন নিরবচ্ছিন্ন প্রক্রিয়া এটা? কারণ এটা পুরো জীবন কাল ধরে চলছে, আমরা শিখছি কিছু না কিছু। তো এটি অভিজ্ঞতা নির্ভর আচরণে স্থায়ী পরিবর্তন আনছে। এটা একটি গোল ওরিয়েন্টেড। আর কি, ব্যক্তি ভেদে শেখার গতি আলাদা। হ্যাঁ দেখো, শিখবো সবাই, কিন্তু সবার শেখার যে গতিটা রয়েছে এইখানে একটু পার্থক্য রয়েছে। কেউ খুব তাড়াতাড়ি শিখে ফেলছে, কারো শিখতে একটু সময় লাগছে, ঠিক আছে? তো ব্যক্তি ভেদে শেখার গতি কিন্তু আলাদা। তাহলে লার্নিং হচ্ছে মানুষের যে ডেভেলপমেন্ট বলো বা তার বিকাশ বলতে পারো, তার একটা মূল ভিত্তি। এখানে ব্যক্তি নতুন জ্ঞান অর্জন করে, দক্ষতা গড়ে তোলে এবং পরিবেশের সাথে কিন্তু নিজেকে মানিয়ে নিতে শেখে, ঠিক আছে? তাহলে খুব ছোট্ট সিম্পল একটা ক্লাস ছিল, কিন্তু আশা করছি যে লার্নিং এর যে ডেফিনেশন বা লার্নিং কি বলতে চাইছে এইটুকু কিন্তু তোমরা ক্লিয়ার করতে পেরেছো। তো আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে থাকো, এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।